জানো তো, আমরা কাটোয়াবাসীরা দুর্গাপুজোর থেকেও বেশি এক্সাইটেড হয়ে থাকি আমাদের কাটোয়ার কার্তিক পুজোর জন্য। এই 3-4টে দিন ধরে পুজো লড়াই নিয়ে মাতামাতি করে একদম চারিদিক জমজমাট হয়ে থাকে। কাটোয়ার কার্তিক পুজো আর লড়াইয়ের বিশেষ আকর্ষণ হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা আর কিছু বাইরের ফেমাস বাজনা। আমাদের কাটোয়াবাসীর কাছে কিন্তু কার্তিক পুজো আর কার্তিক লড়াই হচ্ছে একটা ইমোশন, আর এটা কিন্তু কাটোয়ার একটা ঐতিহ্য, কারণ প্রায় 400 বছর পুরনো আমাদের এই কার্তিক পুজো হয়ে থাকে এই কাটোয়াতে। আমাদের কাটোয়াবাসীদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার দরকারই পড়ে না, কারণ আমাদের কাটোয়ার কার্তিক পুজোতে এত সুন্দর সুন্দর আলোকসজ্জা নয় যেগুলো সমস্তটাই কিন্তু চন্দননগর থেকে আসে। আর কাটোয়ার কার্তিক পুজোর প্যান্ডেল দেখতে হলে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবছর তো কাটোয়ার কার্তিক পুজো এত সুন্দর সুন্দর থিম প্যান্ডেল করেছিল যে মানুষ পুজোর একদিন আগে থেকে প্যান্ডেল হোপিং শুরু করে দিয়েছিল। আমি তো আর পুজোর একদিন আগে থেকে প্যান্ডেল হোপিং শুরু করতে পারিনি, কিন্তু পুজোর দিন আমি চলে গেছিলাম প্যান্ডেল হোপিং করতে, আর গিয়েছিলাম ঠিক রাত 11:30 প্যান্ডেল গুলোতে যখন গিয়েছিলাম তখন প্রায় রাত 1:30 বাজবে, কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এত রাতেও এত ভিড় মানুষের। আর কোন প্যান্ডেলের কোন থিম কি হয়েছিল না হয়েছিল সমস্তই তোমাদের সাথে বলবো, দাঁড়াও দাঁড়াও। আমাদের যেহেতু লোকাল ফেস্টিভ্যাল, তো আমরা সারা রাত জেগেই ঠাকুরটা দেখি প্রত্যেকবার। এইবারে প্রত্যেকটা প্যান্ডেলের থিম যেমন ভালো হয়েছিল, ঠিক তেমনই আলোকসজ্জা আর সাথে শোভাযাত্রার প্রস্তুতিও কিন্তু দারুণ হয়েছিল। আর এই সব দেখতে পাবে, ওয়েট করো, এটা তো বাস ট্রেলার, পিকচার তো अभी बाकी है।